হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রী চলে এসেছি আবার একটা নতুন সরস্বতী পুজোর স্পেশাল মেকআপ লুক নিয়ে। আর আজকের এই মেকআপ লুকটা করেছি ব্ল্যাক শাড়ির সাথে। ব্ল্যাক শাড়ি আর ব্ল্যাক স্মোকি আই, এটার কম্বিনেশন তো অসাধারণ। যে কোনো ড্রেস অথবা যে কোনো শাড়ির সাথেই কিন্তু স্মোকি আইটা ভীষণই ভালো কম্বাইন্ড। আর যারা বিগিনার তারাও কিন্তু এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। আর আজকে আমি ফেসে কিন্তু ফাউন্ডেশন ইউজ করেছি, কিন্তু কোনো কেকি ভাব নেই, একটা আলাদা গ্লো আছে, ফ্লোলেস একটা ফিনিশ এসছে। সেই ফাউন্ডেশনটাকে একদমই সিম্পল, জাস্ট কয়েকটা সেকেন্ডেই তুমি ব্লেন্ড করে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে কিভাবে ফাউন্ডেশন ইজিলি ভাবে আমি ব্লেন্ড করি আর স্মোকি আই করা কত ইজি। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। অ্যান্ড আই হোপ কি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে একদমই ভুলো না। অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো লেটস গেট স্টার্ট। অ্যাট ফার্স্ট আমার হেয়ারগুলোকে সিকিউর করে নেব উইথ এ হেয়ার প্যান। আর তারপর ক্লিন ফেসে অ্যাজ এ টোনার আমি খাদি রোজ ওয়াটারটা অ্যাপ্লাই করছি। পুরো ফেসটাকে ময়শ্চারাইজ করার জন্য ইউজ করছি পন্ডসের লাইট ময়শ্চারাইজার ক্রিম। ময়শ্চারাইজারটা কিন্তু মেকআপের ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, তো ময়শ্চারাইজার স্কিপ করলে একদম চলবে না। আর কৃপণতা করে একটুখানা ইউজ করলেও কিন্তু হবে না, ভার ভারকেই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। যেহেতু সরস্বতী পুজোতে বাইরে ঘুরবে, বাইরে বেরোবে, তো শীতের দিনে এমনিতেও হাওয়ার সংস্পর্শে এসে স্কিনটা টান ধরবে আর মেকআপ ভীষণই বাজে হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে। ফেসটাকে তো ময়শ্চারাইজ করলাম ক্রিম দিয়ে, আর ঠোঁটে ইউজ করছি আমি ভেসলিন। আজকে আমি ল্যাকমির প্রাইমারটা ইউজ করছি। আর প্রাইমার পুরো ফেসে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, আমি অ্যাপ্লাই করি চিকসে, নোজে অ্যান্ড চিন এরিয়াতে। তোমাদের যেখানে যেখানে মনে হয় যে আমার এই ফেসের এই এরিয়াগুলোতে একটু অক্সিডাইজ হয়ে যায় তাড়াতাড়ি ফাউন্ডেশন, তো সেই এরিয়াগুলোতেই বেসিক্যালি প্রাইমার তোমরা ইউজ করবে। আর প্রাইমার সেট হতে বেশ কিছুটা টাইম লাগে, মানে 5 থেকে 7 মিনিট অন্তত টাইম দেবে, গ্যাপ রাখবে, তারপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। আর তার মাঝে আমি আইব্রোটাকে ড্র করে নিই। আইব্রোটা ড্র করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, এটা একটু ধৈর্য নিয়ে করতে হয়। আইব্রোটা সেট করতে করতে আমার প্রাইমারটাও সেট হয়ে যায়। সুইস বিউটির কনসিলার দিয়ে ভালোভাবে আইব্রোটাকে কনসিল করে নিচ্ছি, যাতে আইব্রোটা আরও বেশি নিট অ্যান্ড ক্লিন দেখায়। আমার ফেসে যত পিগমেন্টেড এরিয়া আছে আর ডার্ক সার্কেল অ্যান্ড ব্ল্যাক স্পট আছে, সেগুলোকে হাইড করার জন্য সুইস বিউটির 02 কনসিলার দিয়ে একটু কনসিল করে নিচ্ছি। আমি কোনো কালার কারেক্টার ইউজ করছি না, আর ফিঙ্গার টিপসের মাধ্যমেই আমি পুরো কনসিলারটাকে ব্লেন্ডও করে নিয়েছি। সুইস বিউটির 01 শেডটা অ্যাপ্লাই করছি আমার আইলিডে। অ্যান্ড দেন বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আইলিডের কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করছি। আর সঙ্গে সঙ্গে মানে খুবই তাড়াতাড়ি ইমিডিয়েটলি ইউজ করতে হবে কোনো কম্প্যাক্ট অথবা লুজ পাউডার, তা না হলে ক্রিজ লাইন পড়ে যাবে আর আইশ্যাডো ভালোভাবে ব্লেন্ড হবে না। অ্যান্ড দেন আমি ইউজ করছি ফাউন্ডেশন। আর আজকে আমি নিয়েছি মেবেলিন ফিট মি ফাউন্ডেশন। আর এটার সাথে যে ম্যাজিক ইনগ্রিডিয়েন্টসটা ইউজ করছি সেটা গুড ভাইবসের ফেসিয়াল অয়েল। যে কোনো ফেসিয়াল অয়েল তোমরা ইউজ করতে পারো, জাস্ট 2 থেকে 3 ড্রপ নিলেই হবে। আর দুটোকে ভালোভাবে মিক্স করে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে। আর পুরো ফেসে একসাথেই কিন্তু আমি অ্যাপ্লাই করেছি, কারণ যেহেতু ফেসিয়াল অয়েলটা ইউজ করেছি, তো সেই কারণে ফাউন্ডেশনটা কিন্তু জাস্ট কয়েকটা সেকেন্ডের মধ্যেই ব্লেন্ড হয়ে গেছে। 60 সেকেন্ডের মধ্যেই আমার ফেসের পুরো ব্লেন্ডিং কমপ্লিট। এইভাবে যদি ফাউন্ডেশন ইউজ করো তাহলে যে কেউ ফাউন্ডেশন ইজিলি ব্লেন্ড করতে পারবে আর স্মুথ ফিনিশিং আসবে, একটা ডুই গ্লোই মেকআপ বেস ক্রিয়েট হবে। আন্ডার আই এরিয়াতে আমি কনসিলার ইউজ করছি, তবে যেহেতু ফাউন্ডেশন ভীষণই স্মুথ একটা বেস তৈরি করেছে, তাই কনসিলারটাও ভীষণই স্মুথ হয়েছে। আর তাছাড়া সুইস বিউটির কনসিলারটা খুবই ভালো। অ্যান্ড দেন আমি পুরো ফেসে কম্প্যাক্ট দিয়ে মেকআপটাকে সেট করে দিচ্ছি। আজকে যেহেতু ব্ল্যাক স্মোকি আই ক্রিয়েট করব, তাই ব্ল্যাক একটা কাজল পেন্সিল নিয়েছি। আর আমার পুরো আইলিডটা বলতে কখনোই ক্রিজ লাইনের ওপরে যাবে না, ক্রিজের থেকে একটু নিচের অংশে আর ইনার কর্নার মানে চোখের দুটো কর্নারের থেকে একটু একটু গ্যাপ রেখে তবেই কাজলটা ভালোভাবে অ্যাপ্লাই করবে, কেননা ওই এরিয়াগুলোতে যখন ব্লেন্ড করবে কাজলটা অটোমেটিক স্প্রেড হয়ে যাবে।
আর যে কোনো একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালোভাবে কাজলটাকে ব্লেন্ড করতে হবে। কখনোই বাইরের দিকে ব্লেন্ড করবে না, ভেতরের দিকে মানে ইনার কর্নার থেকে ভেতরের দিকে ব্রাশটা মুভ করবে, দেন ব্লেন্ড করবে। আর ব্লেন্ড করতে করতে আইলিডের ওপরে, ক্রিজ লাইনের ওপরে ছড়িয়ে দেবে না, জাস্ট আইলিডটাতেই কাভার করবে। ছোট ব্রাশ নেওয়ার চেষ্টা করবে, তাহলে আস্তে আস্তে কমপ্লিট হবে। মনে রাখবে যে ব্লেন্ডিংটাই মেন। স্মোকি আয়ে ভালোভাবে ব্লেন্ড করতে পারলে স্মোকি এফেক্ট আসবে। যদি হার্শ লাইন থেকে যায় তাহলে কোনো স্মোকি এফেক্ট আসবে না। ধোয়াটা যেরকম হয়, একটা ডিপ লেয়ার দেন লাইট হতে হতে এমন একটা এফেক্ট তৈরি করতে হবে তোমার চোখেও, তবেই সেটা ভালো স্মোকি আই হবে। ব্ল্যাক কাজলটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। রাইট নাও আমি অ্যাপ্লাই করব একটা ব্রাউন কালারের আইশ্যাডো। তোমরা যে কোনো একটা আইশ্যাডো ইউজ করতে পারো, একটু ব্রাউনের শেডের মধ্যে, ডার্ক হোক বা লাইট হোক। এটাকে ক্রিজ লাইনে ব্ল্যাক আইশ্যাডোর মানে ব্ল্যাক কাজলটার সাথে ভালোভাবে ব্লেন্ড করেছি। অ্যান্ড দেন আবার ব্ল্যাক আইশ্যাডো নিয়ে আইলিডে আবার অ্যাপ্লাই করেছি, দেন আবার ক্রিজ লাইনে ব্লেন্ড করেছি। এভাবেই অনেকবার ভালো করে ব্লেন্ড করতে হবে। আর চোখের নিচে ডিপ করে কাজল লাগিয়ে নিয়েছি। ডিপ করে কাজল না লাগালে অবশ্যই স্মোকি আইয়ের সাথে সেটা ভালো দেখাবে না, তাই ডিপ করে কাজল লাগিয়েছি। আর ব্রাউন কালারের আইশ্যাডোটা দিয়েই ভালোভাবে এটাকে স্মাজও করে দিয়েছি। ফেক ল্যাশেসটা কিন্তু অফ ক্যামেরায় লাগিয়ে নিয়েছি। আর মেবেলিনের মাস্কারা দিয়ে পুরো ল্যাশেসটাকে কোট করে নিচ্ছি। অ্যান্ড নাও আই মেকআপ ইজ ডান। ফাউন্ডেশন ইউজ করলে ফেসটাকে হালকা কন্ট্রোলিং না করলে আমার কাছে ভালো লাগে না, তাই একটু কন্ট্রোলিংও করে নিচ্ছি। আর সুগারের মিনি কন্ট্রোল প্যালেটটাই আমি ইউজ করছি। ব্লাশের ক্ষেত্রেও মিনি সুগারের ব্লাশটাই ইউজ করেছি। অ্যান্ড হাইলাইটারের জন্য আমি ইউজ করছি ফেসেস কানাডার হাইলাইটার। ব্ল্যাক স্মোকি আই, তার সাথে নিউড কালার লিপস্টিকটা খুব ভালো ম্যাচ করে। পিঙ্কের মধ্যে নিউড কালারের শেড আমার কাছে নেই, সেই জন্য লাইট একটা পিঙ্ক ইউজ করেছি। তার উপরে টিস্যু দিয়ে এক্সেসটাকে তুলে নিয়েছি, দেন এটা কিন্তু একটা নিউড কালার চলে এসেছে। দেখো, দিস ইজ দ্য ফাইনাল লুক। ব্ল্যাক শাড়ি উইথ ব্ল্যাক স্মোকি আই। আশা করি এরপরে তোমাদের ফাউন্ডেশন ব্লেন্ড করতে আর স্মোকি আই করতে খুবই ইজি হবে, কোনো প্রবলেম হবে না। আমি তো বলবো স্মোকি আইটা প্র্যাকটিস করলে তোমরা সবাই করতে পারো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। সো বাই অ্যান্ড টেক কেয়ার।